যাইয়েন না যাইয়েন না শ্রোতা গো, ও শ্রোতা পুণ্যা জন্মোর বয়ান গো, শ্রোতা যাইয়েন না গো। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার। এই হচ্ছে হানাফি বক্তাদের শ্রোতা ধরে রাখার কৌশল। মানে এরা শ্রোতাকে বসিয়ে রাখার জন্য সিনেমা থেকে গান শুনে মুখস্থ করে এসে সেইটাকে পরিবেশন করে শ্রোতাকে বসিয়ে রাখবে। আর এইটা নতুন কিছু না, হানাফি বক্তাদের যে গান বাজনা এগুলোই যে ওয়াজ সেটা আমরা সকলেই জানি। তারা গান বাজনা করে মানুষকে মনোরঞ্জন দিয়ে স্টেজে বসিয়ে রাখতে চায়, সেটা আমরা সকলেই জানি। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এইরকম অসংখ্য বক্তা আছে যারা ইসলামের লেবাস ধরে ওয়াজের মঞ্চে গান কৌতুক করে বেড়াচ্ছে। তো আমাদেরকে অবশ্যই সতর্ক ও সাবধান হতে হবে এবং এই সমস্ত তথাকথিত বক্তাদের ওয়াজ শোনা থেকে বিরত থাকতে হবে। আমি অবাক হয়ে যাই যে আমাদের হানাফি ভাইয়েরা তারা দাবি করে তারা নাকি অনেক বড় মুসলিম, তারা নাকি ইসলামকে অনেকভাবে পালন করে, তারা নাকি বিশাল বড় কিছু, তারা নাকি সুন্নি, অথচ তাদের স্টেজগুলোতে বক্তা নিয়ে আসে গায়ক। তারা কমেডি করে, গান করে, নাটক করে, তাদেরকে নিয়ে আসে। দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনি রাগ করেন আর যাই করেন, আহলে হাদিসদের মঞ্চে যদি আপনি কখনো যান তাহলে দেখতে পাবেন আহলে হাদিসের বক্তারা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করে। আর আপনি যদি হানাফিদের বক্তব্য শ্রবণ করতে যান তাহলে দেখবেন কোরআন হাদিসের কোনো বালাই নেই, শুধুমাত্র গান বাজনা হাসি মানে এগুলো নিয়েই মেতে থাকে। যদি আপনার বিশ্বাস না হয়, যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আপনি হানাফিদের ওয়াজের মঞ্চে এবং আহলে হাদিসদের ওয়াজের মঞ্চে গিয়ে দেখবেন। আপনি হয়তো বলতেই পারেন যে মিলন তো সালাফি, মিলন তো আহলে হাদিস, সেই ক্ষেত্রে মিলন আহলে হাদিসদের গুণগান করছে। কিন্তু না, আমি কখনোই আহলে হাদিসদের গুণগান এবং হানাফিদের বদনাম করতে চাচ্ছি না। আসলে যেটা বাস্তব সত্য সেটা আমি আপনার কাছে তুলে ধরছি। আপনি যাচাই করুন, বাছাই করুন, দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে হানাফি বক্তারা কিভাবে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং এই সমস্ত গান বাজনা শ্রবণকারী বক্তা থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।